মুভি বাংলা টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন অবস্থান করছি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের ধীপুর গ্রামে। দর্শক, আমরা যেই রাস্তাটিতে দাঁড়িয়ে আছি সেটি নবনির্মিত একটি রাস্তা। এই রাস্তাটি গত কয়েক মাস আগেই নির্মাণ করা হয়েছে, কিন্তু এই রাস্তাটি নির্মাণ করার পরে আজ অবধি কোনো মানুষ এই রাস্তাটি দিয়ে চলাচল করতে পারেনি। এই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে টিনের একটি বেড়া রয়েছে, যেই বেড়াটির কারণে এখান দিয়ে কোনো মানুষ চলাচল করতে পারছে না। রাস্তাটি ঠিকই নির্মাণ করা হয়েছে, এখানে সরকারি অর্থ ঠিকই বরাদ্দ করা হয়েছে, কিন্তু এই রাস্তাটি দিয়ে মানুষ চলাচল করতে পারছে না, উপকারে আসছে না এলাকাবাসীর। দর্শক, আপনারা দেখছেন এই যে এই রাস্তাটি দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে, এই রাস্তাটিতে সরকারি বরাদ্দকৃত যে অর্থটি রয়েছে সেই অর্থটি ঠিকই এখানে ব্যয় করা হয়েছে। এখানে এখন সেই রাস্তাটি দিয়ে মানুষ চলাচল করছে না, কিন্তু এই রাস্তার মধ্যে দেওয়ার রাখা হয়েছে পাটখড়ি। এখানে পাটের আঁশ ছাড়ানো হয়েছে, এসব কাজে ব্যবহার করা হচ্ছে। কিন্তু যতটুকু আমরা তথ্য পেয়েছি যে এই রাস্তাটি নির্মাণ করার পূর্বে যেই পরিকল্পনা করার কথা ছিল যে এই রাস্তাটি যার জমির উপর দিয়ে নেওয়া হচ্ছে তার সাথে যদি কথা বলে নেওয়া হতো তাহলে আজকে এই রাস্তাটি সচল থাকতো। কিন্তু যার জমির উপর নেওয়া হচ্ছে তার সাথে কোনো যোগসাজশ না করে এই রাস্তাটি করা হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। ওই যে টিন শিটের বেড়াটি আপনারা দেখতে পেয়েছেন সেটি ইউনুস নামের এক ব্যক্তি টিন শিট দিয়ে আটকে রেখেছেন। তার দাবি তিনি তার জায়গার উপর দিয়ে রাস্তাটি নেওয়া হচ্ছে, কিন্তু তিনি তার জায়গার উপর দিয়ে রাস্তাটি নিতে দিবেন না, এই মর্মে তিনি টিন শেড দিয়ে আটকে রেখেছেন। দর্শক, আমরা যতটুকু তথ্য পেয়েছি এই রাস্তাটি নির্মাণ করেছেন ধীপুর ইউপি সদস্য শরীফ হোসেন মাকসু। তার তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে এই রাস্তাটি। এই রাস্তাটি নির্মাণ করে এই রাস্তাটির সম্পূর্ণ কাজ শেষ করতে পারলেন না তিনি। আজ অবধি এই রাস্তাটি দিয়ে কোনো মানুষ হেঁটে এই পার থেকে ওই পারে যেতে পারলেন না, পেলেন না এই রাস্তার সুফল। এই এলাকার স্থানীয় ব্রাহ্মণবিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং রাজ্জাকিয়া মাদ্রাসা নামে দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মটকপুর এলাকা থেকে বেশিরভাগ শিক্ষার্থী এই এলাকায় চলাচল করে, তাদেরকে এই রাস্তাটি যদি পরিপূর্ণ নির্মাণ করা হতো তাহলে এই মটকপুর এলাকা থেকে আগত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তারা এই রাস্তাটি দিয়ে চলাচল করতে পারতেন এবং সবচেয়ে বেশি উপকারভোগী হতেন তারা। মুভি বাংলা টেলিভিশন, মোহাম্মদ মাসুম, মুন্সিগঞ্জ।